কোরিয়াতে 73% মানুষ ধর্মহীন, এথিস্ট। 13% মানুষ চন্ডাইজম, এটা তাদের লোকাল রিলিজিয়ন। 12% মানুষ শ্যামালিজম, এটা তাদের প্রাচীন বংশীয় ধর্ম। 1.5% বৌদ্ধ ধর্মাবলম্বী, আর বাকি 0.5% এটা অন্যান্য ধর্ম। এর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। সুতরাং তাদের দেশে ইসলাম এবং ইসলামিক জীবনচারণ সম্পর্কে তাদের জ্ঞান শূন্যের কোঠায়, অর্থাৎ একেবারেই ধারণা নেই। একদিন এক বাঙালি মুসলমান, সে কোরিয়াতে তার সফররত অবস্থায় একজন কোরিয়ান নাগরিকের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক হলো। সেই বন্ধুটি একদিন তাকে কিছু খেতে দিলেন, তখন সে বলল, আমি রোজা আছি। তখন কোরিয়ান লোকটি শুনে বলল, রোজা এটা আবার কি জিনিস? তো বাঙালি মুসলমান ভাই বলল, রোজা এটা আল্লাহ তাআলার হুকুম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো প্রকার পানি ও আহার থেকে নিজেকে বিরত রাখা। তখন কোরিয়ান লোকটি বলতেছে, তাহলে তোমরা তো গোপনে খেতে পারো, গোপনে খাও। তখন বাঙালি মুসলমান বলল, না, গোপনে খাওয়াও যাবে না, গোপনে খেলেও আল্লাহ তাআলা দেখেন। তখন কোরিয়ান লোকটি অবাক হয়ে বলল, যে তোমাদের আল্লাহ গোপনে খেলেও দেখে, অর্থাৎ তোমরা আল্লাহর ভয়ে গোপনেও খাও না? তাহলে তো তোমাদের দেশে কোনো জেলখানা নেই, কোনো অপরাধী নেই, কোনো সুদখোর নেই, ঘুষখোর নেই, কোনো ডাকাত নেই, খাদ্যের ভেজাল নেই, ওজনে কম নেই, কেউ কাউকে ঠকায় না, কেউ কাউকে ধোকা দেয় না, কেউ কারো ক্ষতি করে না, কোনো প্রকার অনৈতিক আচরণ নেই, শুধু শান্তি আর শান্তি। কেননা যে দেশে মানুষ আল্লাহর ভয়ে পানাহার পর্যন্ত করে না, সে দেশে তো কোনো অপরাধ থাকতে পারে না। এই কথা শুনে বাঙালি মুসলমান বাকরুদ্ধ। এই ঘটনা থেকে একটা বিষয় শিক্ষণীয়, যে একজন অমুসলিম, যার কাছে না কোনো ধর্ম পৌঁছেছে আর না কোনো কিতাব পৌঁছেছে, অথচ সে একজন সৃষ্টি হিসেবে তার স্রষ্টা, তার মালিকের আহকামাত সম্পর্কে কি পরিমাণ অবগত। সে জানে যে মালিকের হুকুম তার গোলামের এইভাবেই আদায় করতে হয়, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না। আল্লাহ মাফ করেন, আজকে আমাদের মধ্যে শুধু ধর্ম শব্দটাই বাকি আছে। না আল্লাহ তাআলার হুকুম মানা তো অনেক দূরের কথা, জানার ব্যাপারেও আমরা অনেক উদাসীন। অথচ ওইদিকে একজন অমুসলিম, যে আখিরাত চিনে না, আল্লাহ চিনে না, ইসলাম বুঝে না, ওই ব্যক্তিও উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, স্রষ্টা তো দেখেন। অথচ আমি একজন মুসলমান, নিজেকে দাবি করা লোক, নিজেকে ইমান বলা বলে স্বীকার করা লোক, আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন। আল্লাহ যে দেখেন এই ব্যাপারে আমি গাফেল, আমার ভিতরে ইয়াকিনও নাই যে আল্লাহ তাআলা আমার প্রত্যেক কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফ, আমাকে দেখতেছেন, অবগত। এই জন্য ভাই, আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটা আহকামাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে তার উপর মানার তৌফিক নসিব ফরমান। আমিন।